তাফসীরের হুজুর কথা বলেন আর সংক্ষিপ্ত করেন। মত মত কি ও শেষ করব? আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তাহলে আমরা এখানে শেষ করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নো নো নো, অনেক হয়েছে। সভাপতি সাহেব কথা বললে আর কথা চলে না। ঠিক আছে জি, দোয়া না? আর কোনো কথা আছে আপনাদের? জি না না আর লাগবে না। মদ মদ বন্ধ করা লাগবে নাকি? হ্যাঁ, আমারা না কানে কানে কয়ে দিছে হুজুর রাজনীতি করেন না। কি মুসিবতে আছি কোনছে। এখন কইলে হেরা কবু হুজুরের মানা করি, এই হুজুর হনে না। আবার না কইলে হক বলা হয় না। এই যে 54 বছরের বাংলাদেশ, যারাই আমাদের সামনে হাজির হয় নেতা হওয়ার জন্য, সবাই আমাদের সেবক হওয়ার কথা বলে, ঠিক না? বলে আমাদেরকে একটু সেবা করার। আর বাকিরা আপনারা কর না, কি কয়? মেম্বার সাহেব নির্বাচন করে না, চেয়ারম্যান নির্বাচন করে না, দেখবেন তাদের পোস্টারে লেখা আছে অমক সাহেবকে কলসি মার্কায় ভোট দিয়ে জনসেবা করার। মাশাআল্লাহ, কত সুন্দর কথা। আচ্ছা, যদি তারা আমাদের সেবাই করতো তো সাদারা নেয় কেনা? ইন্নালিল্লাহ, এমন কথা বলবেন না। কেন 54 বছর কি শুধু বিএনপি দেশে ছিল? এক দলের দোষ দেবেন কেন? কাউকে হার্ট করা যাবে না, আহত করা যাবে না। আপনার সাইকোলজিক্যাল পরিবর্তন দরকার, মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। 54 বছরে পরিবর্তন তো হলো না। সাদাটা যে আপনি নেন, আচ্ছা এটা কি বৈধ না অবৈধ? সবাই কথা বলেন, বৈধ না অবৈধ? ভাই, একজন ঠেলাওয়ালা আপনারা দেখবেন যে ঢাকা গেলে কত ভ্যানের মাঝে, আপনাদের শাকাপাশিও মনে ভ্যানে করে বেচা কেনা হয়নি? ভ্যান গাড়িতে। আচ্ছা, ভ্যান গাড়িতে যারা কাঁচা সবজি বেচে তার পুঁজি কি কয়েক লাখ টাকা? মাত্র কয়েক হাজার টাকা। ওই ভ্যানে করে কলা বিক্রি করে, সবজি বিক্রি করে গরিব দোকানদার, তার পুঁজি মাত্র 5, 10, 20 হাজার টাকা। ও বেটা এখান থেকে পায়ে কত, সংসার চালাবে কেমনে, ইনকাম তার কত। কিন্তু আপনি সেখানে লোক পাঠাইলেন যে আমারে 300 দেয়া লাগবে, আমাকে 200 দেয়া লাগবে, আমাকে 500 দেয়া লাগবে। বেটা কষ্ট করে কামাইলো, কিন্তু আপনি 200 নিলেন। এটা আপনার জন্য হালাল না হারাম? এখন এই সাদাটা যারাই নেয় সবাই কিন্তু বলছে জনসেবা করার। এটার নাম সেবা, এটার নাম সেবা। ও প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই বলছি যে 54 বছরে পরিবর্তন হয় না। বুঝতে হবে এই ওয়াজ দিয়ে হবে না, নতুন ভাবনা দরকার। নতুন ভাবে ভাবতে শিখুন। কেন হলো না? নবীজির বয়স 40 বছর 6 মাস। কত? 40 বছর 6 মাস। আমার রাসূল গারে হেরায় দেন মগ্ন। ভাবছেন সমাজ তো পরিবর্তন হলো না, কি করলে পরিবর্তন হয় একটু ভেবে দেখি। গভীর ধ্যান, এর মাঝে আল্লাহ তাআলা গারে হেরাতে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। কোরআন হাজির হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাম গারে হেরাতে এসে প্রিয় নবীকে বুকের সাথে 3 বার জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরে নাজিল করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে পড়ো, তুমি নবী, তুমি নবী, তুমি নবী। কোরআন এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়ে নবুয়ত পেয়ে গেলেন। কিছুদিন এভাবে চলে গেল। তারপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা নবী, কুম, দাঁড়ায়া যাও, ফাংজির, মানুষকে জাহান্নামের ভয় দেখাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব তুমি ঘোষণা করে দাও। আল্লাহর নবী কম্বল গায়ে দিয়ে ঘরে শুয়ে আছেন। দ্বিতীয় ওহী আসলো, কম্বলওয়ালা, আল্লাহ ভালোবেসে ডাক দেন। তারপরে বলেন কুম, দাঁড়ায়া যান। আল্লাহ বুঝাইয়া দিলেন যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না, তাদেরকে মাথা তুলে দাঁড়াতে হয়।
কুম। যারা অর্থ জানেন তারা বলুন কুম অর্থ কি? দাঁড়াও। ও কম্বলওয়ালা, শুয়ে থাকলে হবে না, দাঁড়াও। রাসূল সমাজ পরিবর্তন করতে চেয়েছেন, এ দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। ও সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। এবার আপনাদের কাছে জানতে চাইব, এই সমাজ পরিবর্তন হোক আপনারা চান কিনা? ঘোষ দূর হোক, সুদ দূর হোক আপনারা চান কিনা? মাদক মুক্ত বাংলাদেশ দরকার আছে না নাই? সন্ত্রাস রাহাজানি চিন্তায় থাকবে না, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দরকার আছে না নাই? তাহলে কি শুয়ে থাকলে হবে? বসে থাকলে হবে? দাঁড়াতে হবে কিনা? দাঁড়াতে রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়েরা আমার, দাঁড়াতে হবে। নবীজি দাঁড়িয়ে গেলেন, জাহান্নামের ভয় দেখালেন। ও আরবের মানুষেরা, তোমরা যেভাবে চলছো এভাবে চললে জান্নাতে যাওয়া যাবে না। মক্কার লোকেরা কিন্তু নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে গর্ববোধ করত এবং তারা বলতো যে আমরা কাবার রক্ষণাবেক্ষণকারী। তার হাজিদেরকে পানি পান করাতো জাহিলিয়াতের যুগেও, এবং তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখত। কিছু ছিল জান্নাত বিশ্বাস করত না, আবার কিছু বিশ্বাস করত। নবীজির বয়স যখন 25, তখন নবীজির বিয়ে হয় মা খাদিজার সাথে। নবুয়ত পাওয়ার 15 বছর আগের কথা বলছি। নবুয়ত পেয়েছেন বয়স যখন 40 বছর হয়েছে। 6 মাসে কোরআন আসে। নবুয়তটা শুরু হয় মূলত ওহী, স্বপ্ন যোগে ওহী। ওটা হলো 40-এ আসা সাথে। তো রাসূলের বয়স 25, নবুয়তের 15 বছর আগে বিয়ে হলো মা খাদিজার সাথে। ওই বিয়েতে ঘটক ছিলেন উনার আপন চাচা আবু তালেব। আবু তালেব বিয়ে সম্পাদনের সময় একটা খুতবা পড়লেন। ওই খুতবাটা শুনলে আপনারা আশ্চর্য হবেন যে তারাও কিন্তু আল্লাহকে কত ভালোবাসতো, কাবাকে কত ভালোবাসতো। আবু তালেব খুতবা দিচ্ছে, নবুয়ত কিন্তু আসেনি, 15 বছর আগে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জাহ বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। এক একটা শব্দের ওয়েট কয়েক টন ওজন। কোরআন শরীফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া, আবু তালেবের খুতবা শুরু হয়েছে, অথচ নবী মুহাম্মদ তখন নবী হয় না, আর 15 বছর বাকি আছে। তাইলে যে আলহামদুলিল্লাহ আমরা এখন পড়ি, এটা আবু জাহেলেরাও জানতো। আবু তালেব কি ঈমান আনছিল? ঈমানটাও শেষ পর্যন্ত আনে নাই, কিন্তু খুতবা শুরু করছে আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর প্রশংসা কেন করছে জানেন? বলতেছে জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম, যে আমরা ইব্রাহিমের সন্তান আল্লাহ আমাদের বানাইছে, এই জন্য আল্লাহ তোমার শুকরিয়া। কিন্তু ইব্রাহিম কাবা শরীফ বানাইছে কি লাগা? এরা করলো কি? 360 মূর্তি ঢুকাই দিল। এরপরে বলো ওয়া যার'i ইসমাঈল, আমরা ইসমাইলের সন্তান। ওয়া জাআলা লানা বালাদান হারামা, আমাদের জন্য একটি বালাদে হারাম দিয়েছে, কাবা দিয়েছে, বাইতান মাহজুজা, এমন ঘর আমরা পেয়েছি যেই ঘরে মানুষ হজ করতে আসে, আমরা তাদেরকে পানি খাওয়াই, আমরা এই ঘরের সংরক্ষণ করি। তারপর নবী মুহাম্মাদের প্রশংসায় পঞ্চমুখ, ওয়া আন্না মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জাহ বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আজকে যে বাতিজা মুহাম্মদকে আমি বিয়ে দিলাম, ওই বাতিজার চরিত্র, বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিতা, প্রজ্ঞা এবং তার সচেতনতা এবং এমন গুণ তার আছে, পুরা কুরাইশ বংশের সব যুবকের গুণ এক পাল্লায় দিলে আমার বাতিজা মুহাম্মাদের পাল্লা একাই ভারী হবে। প্রিয় ভাইয়েরা, কাবাকে তারাও ভালোবাসতো, কিন্তু লাভ কি? ওই কাবার মালিকের তো ইবাদত করতো না। আজকে আপনি মসজিদের সভাপতি হইয়া মনে মনে ভাবতেছেন জান্নাত আপনার জন্য নিশ্চিত, অথচ মসজিদের সভাপতি হইয়া আপনি নিজে এলাকায় বিচার করতে গেলে ঘোষ খাইয়া বিচার উল্টাইয়া দেন। মসজিদের সভাপতি একামত দ্বীনের পক্ষে কোনো কাজ করে না, উল্টা কাজ করে, আল্লাহর দ্বীনের বিজয় চায় না। তো কাবার মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, রাসূলের আপন দাদা।
ওই আব্দুল মুত্তালিব জাহান্নামী মুশরিক, আর আমনে এলাকা ছোট্ট মসজিদের সভাপতি, আপনি জান্নাতি। এত সোজা, কাবার সভাপতিরই খবর নাই, আপনি কেডা? আর বেলাল কাবা শরীফের সভাপতিও ছিল না, সেক্রেটারি ছিল না, বেলাল ছিল গোলাম, কিন্তু আল্লাহর উপর ঈমানের কারণে দুনিয়া থাকতে আল্লাহ জান্নাতের খবর দিয়া দিছে। নবীজি মেরাজ থেকে এসে বলছেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে তোমার পায়ের শব্দ শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যায়া দেখেন সমাজ পরিবর্তন নয়, আবার কোরআন আসার পরে দাঁড়ায়া গেলেন। এবার তিনি কোরআন নিয়ে সামনে গেলেন, সূরা কাফের শেষ আয়াতের কথা আমাদের এই মুরব্বী বলতেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষকে নসিহত করেন। ফাযাক্কির বিল কোরআন, সমাজ পরিবর্তনের জন্য কোরআন লাগবে, কোরআন। নবীজি আবার কোরআন আসছে, কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন, আবু বকরের বাড়ি গেলেন। আবু বকর প্রিয় নবীর সঙ্গী, বিশ্বস্ত সঙ্গী। আবু বকর, আল্লাহ তো আমাকে নবী বানাইছে, আমি কোরআন নিয়ে আপনার কাছে আসছি, আপনি কি কোরআন গ্রহণ করবেন, ঈমান আনবেন? আবু বকর সাথে সাথে বললেন, আমি রাজি। মা খাদিজা, আমি রাজি। হযরত আলী বলে, আমি রাজি। পালক পুত্র জায়েদ বলে, আমি রাজি। এইভাবে ১৬ লক্ষ সাহাবী তৈরি হয়ে গেল, প্রত্যেকে আল্লাহর কোরআন গ্রহণ করতে এক পায়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। শুরু করছিলেন কত বছর বয়সে? প্রথম শুরু, আওয়াজ করতে হবে, প্রথম শুরু কত? 17। 17 থেকে 40, 23, আবার শুরু হলো 40 থেকে 63। এখন কত? আগে কত, পরে কত? কি দারুণ মিল, কি চমৎকার কম্বিনেশন, কি সিমিলারিটি। একই ব্যক্তি, প্রথম 23, রেজাল্ট ভালো নয়, কেউ ভালো হয় না, সমাজ সংস্কার হয় নাই। পরবর্তী 23 বছরে ফুলে ফলে সুশোভিত ১৬ লক্ষ সাহাবী তৈরি হলেন। এক একজনের সম্মান ইজ্জত আকাশের তারকার চেয়ে বেশি। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একই ব্যক্তির দাওয়াত প্রথম 23 বছর ব্যর্থ হলো, পরবর্তী 23 বছর সফল হলো, কোনো কারণ আছে না? না, হলো। প্রথম 23 বছর কোরআন ছিল। বঙ্গবন্ধু চেয়েছেন বাংলাদেশকে সোনার বাংলা বানাতে, পারেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন, পারেন নাই। বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা বানাবেন, তা দেশটার জন্য ঝুঁকি নিয়ে 7ই মার্চে বলেছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হালকা কোনো ঘোষণা ছিল না, কারণ তখনও দেশটা পাকিস্তানি ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। অথচ তিনি তখন পাকিস্তানের মিলিটারি মেজর। এই যে দুজন অফিসার সামনে বসা আমাদের, ওনাদের যে বিচারের সিস্টেম, সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে বিচার, এটা সিভিলিয়ানের বিচারের মতো নয়। ওনাদের শাস্তিও মারাত্মক। ওনারা যখন ট্রেনিং দেয়, ভাই কমান্ডো অফিসার ছিলেন, বললেন ওনাদের ট্রেনিংয়ের সময় এমন লাথি মারে না, উল্টাপাল্টা করলে এই পাবলিক সাধারণ লাথি খাইয়ে কুলাইতে পারবে। আমি সাভারে একটি মসজিদে দীর্ঘ 14 বছর খতিব ছিলাম। এখন আমি ঢাকা আরেক জায়গায় পড়াই। ওখানে আমার মসজিদ কমিটির এক সদস্য, একটি কলেজের তিনি ভাইস প্রিন্সিপাল, ডিগ্রি কলেজের, একটাই মাত্র ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করছে, তারপরে শখ হয়েছে সেনাবাহিনীর অফিসারও। ইঞ্জিনিয়ারিং শেষ কইরা এখন সে ওই সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর্সের অফিসার হবে। তো অফিসারে পরীক্ষা দিয়েছে, টিকে গেছে। এখন টিকার পরে ওদের একটা লম্বা ট্রেনিং। অফিসার তো 8-9 মাস ট্রেনিং করে ফলাইয়া চলে এসেছে। তো পলাই আসার পরে আমি তো সেখানে থাকি, তা আমি জিজ্ঞাসা করলাম যে ছেলে যে বাড়িতে ঘরে ঘটনা কি? এই টাইমে তো লম্বা এত ছুটি পাওয়ার কথা না, হয়তো 5 দিন 7 দিন 10 দিন ছুটি হইতে পারে, কিন্তু আসতে যায় না কেন? পরে আমার আস্তে আস্তে কই, হুজুর আর যাইব না, কারণ
কয় কি জানি দেরি করছিল আইতে, এই জন্য পানি সুবাইয়া রাখছে, ড্রামের ভিতরে সুবাই রাখছে। তো সুবাইছে কেমনে? কয় মাথা সাইপা ধরে সুবাই রাখছে, নিঃশ্বাস নিতে পারতেছিল না। আর ছেলেটা একটু হালকা মোটা ছোটা, কয় কোন রকম যে বাইসে আইসে, এরপরে যে ফলাইছে আর কই আইছে না, চলে এসে যা, চাকরি লাগবো না। এখন সে বাংলাদেশ একটা ইউনিভার্সিটির প্রফেসর, খুব মেধাবী ছিল, তো পরে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছে, পাবলিক ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি। এই সেনাবাহিনীর বিচার কঠিন বিচার। তো মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা যখন ঘোষণা করে, তখন দেশটা কি বাংলাদেশ হয়ে গেছিল? যদি দেশটা স্বাধীন না হতো তাহলে সে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হতো, পাকিস্তান তাকে ফাঁসি দিত। সহজ বিষয় নয়। বঙ্গবন্ধু চেয়েছেন সোনার বাংলা বানাতে, পারেন নাই, কারণ কোরআন দিয়ে চায় নাই, ব্যক্তিগত আইন দিয়ে চেয়েছে, ব্রিটিশ আইনে চেয়েছে। ব্রিটিশ আইনে সমাজ পরিবর্তন হয় না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ মানুষ, উনার সততা নিয়ে আমাদের প্রশ্ন নেই, কিন্তু উনি কি কোরআনের আইনে বাংলাদেশ চালাইছিল যে কয়দিন প্রেসিডেন্ট ছিল? চেয়েছেন কোরআন ছাড়া, পারেন নাই। এরশাদ পারেন নাই, শেখ খালেদা জিয়া পারেন নাই। খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন, উনার নাম যেহেতু এসেছে আমরা ওনার জন্য দোয়া করতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী, আলেমদেরকে পছন্দ করতেন, সাথে নিয়ে সরকার পর্যন্ত গঠন করেছেন। আল্লাহ তুমি খালেদা জিয়াকে হায়াত থাকলে সুস্থ করে দাও, কৃপণতা করবেন না, আমিন বলেন। এ মহিলা ইসলাম প্রিয় মহিলা, উনি আমাদেরকে আলেমদেরকে অনেক ভালোবাসতেন। অনেক কষ্টে আছেন হাসপাতালে, আল্লাহ তাকে তুমি রহম করো, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, বলেন আমিন। আমাদেরকে ভুল বুঝবেন না, আল হাক্ক মুররুন ওয়ালাউ কানা দুররা, সত্য তিতা হয়, যদি সে মুক্তার মতো হয়। কিছু হক কথা বললে আপনার গায়ে পড়ে, তখন আপনারা এখন হুজুররা আমরা দেখতে পারে না। না, আপনার সাথে আমার শত্রুতা নেই, কিন্তু আপনার অন্যায় কাজকে আমরা সাপোর্ট করতে পারি না। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনিও পারেননি বাংলাদেশকে সোনার বাংলা বানাতে, বরং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কারণ কোরআন দিয়ে দেশ চালান নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও পারেন নাই, কারণ কোরআন দিয়ে দেশ চালায় না। প্রমাণ হয়ে গেছে নবী মুহাম্মদ পারেনি কোরআন ছাড়া 23 বছরে, তোমরাও পারবা না। রাসূল যখন কোরআন দিয়ে চেয়েছেন, মদিনায় এমন রাষ্ট্র এসেছে, জাহিলিয়াত দূর হয়েছে। নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনি। কোরআন আসার পর, কোরআন কায়েম হওয়ার পর নবীজি বলছে আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। 53 বছর বাংলাদেশ অন্যায় মুক্ত হয়নি, কারণ তারা কেউ কোরআন দিয়ে দেশ চালাতে রাজি হয় না। আমরা আপনাদের বলছি, আল্লাহর কোরআন যদি ক্ষমতায় চলে যায়, শান্তিপূর্ণ বাংলাদেশ আসতে 5 বছরও লাগবে না, লাগবে না। কোরআন শান্তির কিতাব, এর মাঝে আছে কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। এর চেয়ে দামি কোনো কিতাব আছে? এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব আছে? এটা তো সংবিধান, এটা দস্তুরে কামেল। হজ করার জন্য আমরা সৌদি আরবে যাই, হজ করার জন্য আমরা মক্কা মদিনা যাই, সেখানে যাইয়া আমরা ঘুরতে তায়েব যাই, জান্নায় অনেক হাজি সাহেবরা। আমরা হুদাইবিয়ায় চলে যাই, আমরা বদরে গিয়েছি, আমরা হজের সময় কত জায়গায় ঘুরি। আচ্ছা, ওখানে কি পকেট মাইরাছে? ওখানে কি পিস্তল ঠেকায় টাকা ডাকাতি করছে কোনোদিন? সৌদি আরবে শুনেছেন যে পথে আপনার আটকাইয়া গাড়ি ডাকাতি হয়েছে? কারণ সে দেশের মানুষ জানে চুরি করলে হাত কেটে দেবে, ও দেশের মানুষ জানে ডাকাতি করলে শুলে চড়াইয়া দেবে। কত সুন্দরী মহিলা মক্কায় যায়, মদিনায় যায়। এখন তো নতুন নতুন আইন হচ্ছে, এখন উমরায় গেলে, হজে গেলে হোটেল বুকিং দিতেই হয়, এটা ম্যান্ডেটরি, আবশ্যক। উমরায় গেল এবছর থেকে হোটেল বুকিং কনফার্ম করে যেতে হয়। কিন্তু আমরা যখন ফার্স্ট আমি গিয়েছি 2005-এ, তখন আমরা এরপর থেকে প্রতি বছরই উমরায় যাওয়ার চেষ্টা করি। আমাদের ওই সময় দেখতাম যে হোটেল বুকিং দেয়া লাগতো না। এই জন্য যারা কুয়েত থেকে যেত, দুবাই থেকে যেত, কাতার থেকে যেত, ইয়ামান থেকে যেত, ওরা কেউ হোটেল নিত না। তারা 2 দিনের জন্য আসতো, 3 দিনের জন্য আসতো, গাড়ি ড্রাইভ করে চলে আসতো।
এবং আরবের সুন্দরী সুন্দরী মহিলারা তাদের হাজবেন্ডদের সাথে আসতো, তারা কাবার চত্বরে ঘুমায় থাকতো, মদিনা মসজিদের চত্বরে ঘুমায় থাকতো, কত সুন্দরী নারী একা একা ঘুমায় আসে। কিন্তু ইফতিজিং হয়েছে এমন খবর কোনোদিন শুনি নাই। কোন সাহসে টিস করবে কোন নারীকে? চারদিকে সিসি ক্যামেরা, পুলিশ অ্যালার্ট, আইনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কোরআনের আইন চলছে, এই জন্য কোরআনের আইন হচ্ছে এমন আইনের কিতাব যাহা মানার সাথে সাথে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। ইসলাম শব্দের যে কয়টি অর্থ আছে তার মাঝে একটা হচ্ছে শান্তি, আরেকটা নিরাপত্তা, আরেকটা আত্মসমর্পণ। আসলিম তাসলাম, এটা নবীজির হাদিস, ছোট্ট হাদিস। যখন বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে রাসূল চিঠি লিখতেন ঈমান গ্রহণের জন্য, এই শব্দে চিঠি শেষ, এক শব্দে চিঠি শেষ। আসলিম তাসলাম, বাংলা অর্থ কি জানেন? ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবে। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলাম মানে হচ্ছে শান্তি। নবীজি বলছেন নিরাপত্তা। ইসলাম মানে শান্তি। যখন তুমি মুসলিম হবে তখন তোমার হাত থেকে, তোমার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। ইসলাম যখন আসবে এমন আইন চালু হবে, চুরি করলে হাত কাটা শুরু হয়ে যাবে। আমার বাংলায় যদি এই আইনটা 6 মাস আমরা চালাইতে পারতাম, 100 চোরের হাত কেটে দাও, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, হাত কাটা চোর দেখে অন্যরা শিক্ষা নেবে, ভয় আর চুরি করবে না। তখন কি হবে? ঘরের দরজা খুলে ঘুমাবেন। কাপাসিয়া ব্যাংকে গেলেন, আপনার নিজের টাকা, জমানো টাকা, ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে আপনি কোনো জমি কিনবেন অথবা কোনো কাজে খরচ করবেন। এই টাকাটা বাসায় আয়না রাখবেন, তারপরের দিন জমি রেজিস্ট্রি হবে। কাপাসিয়া থেকে 10 লাখ টাকা নিয়ে যদি বাড়িতে রাউতকোনা পর্যন্ত আসেন, আসতে আসতে লা ইলাহা ইল্লা আনতা পড়া লাগে না? লা ইলাহা ইল্লা আনতা পইরা পইরা বুকে ফু দেয়, আর ডাইনে বামে তাকানো লাগে, কেউ দেখলো নি কোনো। টেনশন তো একটাই, ব্যাংকের ভিতরে তো আর ডাকাত থাকে না। মনে মনে ভাবছেন যে ব্যাংকের কোনো অফিসার আবার ফোনে জানাই দেয় কি না। ডাকাইতের সাথে ভাব আছে এমন লোক বাংলাদেশ অফিসারদের মাঝে আছে না নাই? ভাই, অফিসার পুলিশের মাঝেও আছে। সকল পুলিশ না, ভালো পুলিশ আছে, তবে ডাকাতি শেষ হইলে পুলিশ আছে এমন ঘটনাও আছে। রোগী মরিবার পরে ডাক্তার আগমন করিয়াছে। ডাক দিলে যায় না, ডাকাতি শেষ হইলে যাই ফাঁকা গুলি করে, বুঝায় যে আমরা অ্যালার্ট। আসল সময় আসে নাই, কারণ চুক্তি আছে 100 টাকায় 80 টাকা তোমার আর 20 টাকা পার্সেন্টেজ, 20% ভাগ করা। ইসলাম আসুক, নিজের সম্পদ পাহারা দেবে সরকার, আপনার জীবনের গ্যারান্টি নিশ্চয়তা দেবে সরকার, নিরাপত্তা দেবে সরকার। আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত। দিস ইজ ইসলাম। আমার বন্ধু, কোরআন যখন এসেছে তখন নিরাপত্তা এমন ভাবে আসলো, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের কোনো প্রয়োজন নাই। আর আমাদের নিরাপত্তা কোথায়? আমি একটা প্রয়োজনে আজ থেকে বছর 3-4 আগে এক পুলিশের এসপির কাছে গেলাম, এখন তিনি ডিআইজি, আমার দেশে বাড়ি। তা আমি ওনার কাছে গিয়ে বললাম যে স্যার, একটু আমাকে অমুক জায়গায় একটি ফোন দিয়ে হেল্প করতে হবে, আমার একটি কাজ আছে। উনি আমার কথা শুনলেন, এক এলাকার মানুষ এই হিসাবে বললেন যে ঠিক আছে, তবে 2-3 দিন সময় দেন, কারণ আমার সরকারি ফোনটা চুরি হয়ে গেছে, আমি ওটা সিম তুলি নাই, সিমও তুলবো, ফোনও কিনবো তখন। তা আমি আশ্চর্য হয়ে বললাম, স্যার এসপির ফোন চুরি হয়েছে, নিরাপত্তা কোথায় বলেন? তো উনি বলতেছে যে জুমার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে গেছিলাম।
কত পাঞ্জাবি ভরে গেছি, পকেট থেকে নিয়ে গেছে, চোর তো আর বোঝে না আমি যে এসপি পাঞ্জাবি গাত। যদি এসপির ফোন নিরাপত্তাহীন হয়, অফিসারের জীবন নিরাপত্তাহীন হয়, ঐশী নামে একটা মেয়ে পুলিশ ইন্সপেক্টরকে, তার মা বাবাকে দুইজনকে একসাথে হত্যা করেছে, মনে আছে না নাই? ছোট্ট ও লেভেলে পড়ুয়া মেয়ে মা বাবা দুইজনকে একসাথে মেরে ফেলছে ঘরের আলো। পুলিশের ইন্সপেক্টর, তো তার জীবনে নিরাপত্তা নাই, ওসির ফোনের নিরাপত্তা নাই, তা আপনি আর আমি কে? অথচ অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়া থাকে, মনে কোনো টেনশন নাই। ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আহার ইসলাম, শুধু শুনলাম ইসলাম অর্থ শান্তি, কোনো শান্তি তো পেলাম না, নিরাপত্তা তো পেলাম না। গোলাপ ফুল বড় সুন্দর, তবে পাপড়ি মেলার পর, কলির ভিতরে নয়। গোলাপ ফুলে গন্ধ আছে, নাকের কাছে ধরো মৌ মৌ গন্ধে মন জুড়িয়ে যাবে, কলির ভিতরের গোলাপে নয়, পাপড়ি মেলার পর। গোলাপ চাপ দিলে আতর বের হয়, কলির গোলাপে নয়, ফুটে যখন ফুটন্ত হয় পাপড়ি মেলার পর। কলির গোলাপ নাকে ধরো, কাঁচা গন্ধ, সুন্দর গন্ধ নয়। চোখের কাছে ধরো, চোখ জুড়াবে না, কারণ ফোটে নাই তো। কোরআনের শান্তি আছে, ইসলামের শান্তি আছে, কোনো সন্দেহ নাই। তবে এটাকে মসজিদ থেকে আইনের বইয়ে রূপান্তরিত করো, সংসদে পাঠিয়ে দাও। কোন দল ক্ষমতা আসলো ওটা দেখা দরকার নাই, যারাই ক্ষমতা আসবে একটাই দাবি হবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের আইনের পক্ষে যারা আছেন হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আমার ভাই, মাদক মুক্ত বাংলাদেশ আমাদের সকলের স্বপ্ন, ঠিক নয়? আমার সামনে যারা আছেন, আপনার ছেলে মদখোর হোক, কেউ কি চান? আপনার ভাই মাদকাসক্ত হোক, কেউ কি চান? আরে কি যে বেতা বিষে, বুঝি বেশি কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো মানুষ, আমাদের সন্তানরাও ভালো। আমরা জানি না মাদকাসক্তের সবল কত মারাত্মক। এটা ঘোকরা সাপের চেয়ে আরো জঘন্য। যার ঘরে একটা সন্তান মাদকাসক্ত, তারা জানে ওই ছেলেটা পুরা পরিবারকে জাহান্নাম বানায় আসারে। মায়ের মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই, যে মাদকাসক্ত তার বউয়ের মনেও শান্তি নাই। আপনারা আমার সাথে যারা আছেন, অধিকাংশ তো এখন বিল্ডিংয়ে থাকেন, আপনার বিল্ডিং ঘর আছে, আপনার ঘরের দরজাটাও দারুণ শক্ত, আমরা স্টিলের দরজা লাগাই, জানালাও এখন স্টিলের। আপনার ঘরে যদি আপনার স্ত্রীর হাতে ব্রেসলেট থাকে, গলার মাঝে স্বর্ণের চেইন থাকে, রাতের বেলায় শোয়ার সময় দরজা লাগাইয়া দিয়া জানালা বন্ধ করে হাতের ব্রেসলেটটা খুলে রাখলো, গলার চেইনটা টেবিলে রেখে ঘুমাইয়া গেল, দরজা তো বন্ধ, টেনশন তো কিছু নেই, চোর তো ঢুকতে পারবে না। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, স্বর্ণ টেবিলে আলমারির ভিতরে রাখলেও টেনশন দূর হয় না। এ বাংলাদেশকে মাদক শেষ করে দিচ্ছে। 54টা বছর চলে গেল, মদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে কেন পারোনি? ইসলামকে এস্টাবলিশ করো, কোরআনকে সামনে নিয়ে এগিয়ে যাও, কোরআনের কাছে ফিরে আসো। ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশ মাদক মুক্ত হতে 6 মাসও লাগবে না। কারণ যারা ইসলামওয়ালা তারা কি মদ খায়? কথা বলতে হবে, তারা কি মদ খায়? মদের প্রতি কোনো আকর্ষণ আমাদের আছে? এক বোতল মদের দাম যদি 5,000 টাকা হয়, 10,000, 50,000 টাকা হয়, আমাদেরকে যদি 10টা বোতল মদ দেয়, আমরা কি হাতে ধরবো না পায়ে লাথি মারব? তো যেহেতু আমাদের মদের প্রতি কোনো আকর্ষণ নাই, আমরা মদ বন্ধ করব। কিন্তু 54 বছর যারা দেশ চালাইছে, মদ কেন বন্ধ করবে? অনেক নেতা নিজেই মাঝে মাঝে টানে। ওই যে একজন আসিল টাকলা, নাম আমি কইলাম না, বাকিটা আপনারা বুঝে নিয়েন।
এখন ওই টাকলামিয়া হোটেল সোনারগাঁয়ে গিয়ে মোবাইলে বলতেছে সিনেমার এক নায়িকাকে, হোটেল সোনারগাঁয়ের এত নম্বর রুমে চলে আসেন, আমি এখানে আসি, যদি না আসেন তাহলে পুলিশ দিয়ে আপনাকে ধরে আনা হবে। মজা করছে। তাহলে কি প্রমাণ হয়ে গেল? এমপি মন্ত্রীদের মাঝে কেউ কেউ আছে শুধু মদ খায় না, তারা নারীবাজি করে। তো ওরা মদ বন্ধ করবে কেন? এই জন্য 54 বছর ধরে মদ বন্ধের কার্যকরী কোনো পদক্ষেপ কোনো সরকার নেয়নি। একটা অফিস বানাইছে, ওইটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। যারা আপনারা আমার সামনে আছেন জবাব দেন, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো নির্মূলের কোনো অফিসে তো বানায় নাই এরা, কারণ নির্মূল হইলে ওরা খাবে কি? এজন্য নিয়ন্ত্রণে রাখছে। এর মানে কি? কিছু কিছু গাড়ি যদি 100 মাইল গতিতে ড্রাইভার চালায়, আমরা তখন বলি, ও ড্রাইভার সাহেব গাড়ি নিয়ন্ত্রণে চালান। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দেন? নিয়ন্ত্রণ মানে হলো 80-তে চালান, 60-এ চালান। তো অফিসে লেখা আছে নিয়ন্ত্রণ, তো মদখোররা বোঝে তাহলে কিছু কিছু চালানোর সুযোগ এখনো আছে। এই জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে গিয়ে মাঝে মাঝে দেখা যায় অফিসার টেবিল চেয়ারে বসে নিজে বিড়ি টানতেছে, উনি নিয়ন্ত্রণ করে খাইতেছে। আর আমরা মদের প্রতি আকর্ষণ নাই। এই জাতিকে আমরা মাদক মুক্ত করে দেব 6 মাসে। 6 মাস কেন বললাম? 6 মাসও লাগবে না ইনশাআল্লাহ। এত অল্প সময়ে কিভাবে সম্ভব? লজিক শোনো, যুক্তি শোনো। যুক্তি হলো, বাংলাদেশের সীমান্তের ভিতরে আলহামদুলিল্লাহ 56,000 বর্গ মাইলের ভিতরে 2% মাদকও তৈরি হয় না। যত মাদক সব বিদেশ থেকে আসে। যত ফেন্সিডিল কোত্থেকে আসে? যারা জানেন বলেন কোত্থেকে? আমাদের দোস্তরা দেয়, ইন্ডিয়া। যারা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যাদের সাথে আমাদের খুব বন্ধুত্ব, যাদেরকে দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই, উনারা আমাদেরকে শুধু ফ্যান্সি দিলে দেয়। গরু আনতে যাইয়া কত ব্যবসায়ী গুলি খাইছে, পত্রিকায় দেখেছেন। কিন্তু মদ কিনতে যাইয়া কয়জন গুলি খাইছে? এইটা কিন্তু শুনবেন না। এটা শুধু দেখো খাইয়া খাইয়া মদ। ইন্ডিয়া যাদের বন্ধু তাদের আর শত্রু লাগে না। তো আমরা বর্ডার ক্লোজ করে দেব। আমরা বর্ডার বিজিবিকে বলে দেবো 1 বোতল ইন্ডিয়া থেকে মদ ঢুকবে না। ইয়াবা আসে মায়ানমার থেকে, চায়না থেকে, আমরা বলে দেবো 1টা ফিজ ইয়াবা ঢুকবে না। এয়ারফোর্সকে বলে দেবো কোনো হেরোইন বিমানে করে আসবে না। নেভিকে বলে দেবো জাহাজে করে কোনো মদ ঢুকবে না। তো মদ খাবে কোত্থেকে? মদ তো পাবেই না। এরপরও যদি কেউ খায়, ওমরের মতো 80 বেত লাগানো হবে, পিঠের চামড়া থাকবে না। মদ মদ কি ও শেষ করবো? আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তাহলে আমরা এখানে শেষ করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নো নো নো, অনেক হয়েছে। সভাপতি সাহেব কথা বললে আর কথা চলে না। ঠিক আছে জি, দোয়া না? আর কোনো কথা আছে আপনাদের? জি না না, আর লাগবে না। মদ মদ বন্ধ করা লাগবে নাকি? হ্যাঁ জি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. أي رب العالمين